চলে এসেছি 14ই জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে আয়ুষ্মান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি শূদ্র বর্ণ বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 8টা 37 থেকে 10টা 24। আর কিন্তু সারাদিনে কোনো অমৃত যোগ নেই। আবার রাত 9টা 13 থেকে 12টা 5-এর মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে আপনার কালারটা হচ্ছে হলুদ, সাদা, লাল। কোনো রকম আপনি নীলও পড়তে পারেন, বাট কালো বা সবুজ কালারটা একটু অ্যাভয়েড করুন। সবুজ কালারটা আপনারা মঙ্গলবার থেকে পড়া শুরু করুন। আচ্ছা, আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে নিজের শরীর মোটামুটি হলেও গুরুজন বা বাড়ির বড় যাদের শরীরের দিকটা একটু দেখতে হবে। ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো নয়। শরীরে কোনো ব্যথা বেদনাও কিন্তু আপনি পেতে পারেন বা চোটাঘাত পেতে পারেন, খুব সাবধানে চলাফেরা করবেন। কলিগদের সাথেও একটু বুঝে শুনে কথা বলুন বলুন, যতটা ঝগড়া ঝামেলা এড়িয়ে চলা যায়। ব্যবসার জায়গা ভীষণ মিডিয়াম। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, পেট সংক্রান্ত কোনো কিছু নিয়ে প্রবলেম হওয়া, চোখে ব্যথা হওয়া বা চোখ রিলেটেড কিছু ভোগান্তি থাকতে পারে। ওভারঅল একটা হেলথের জায়গা ভীষণ ভালো করে লক্ষ্য রাখবেন। আলসেমি কিন্তু বাড়বে। ফাইন্যান্সিয়াল জায়গা ওকে দেখাচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে করতে হবে। এগিয়ে এসে কাজ করুন, ডমিনেট ভাবে কাজ করুন এবং সমস্ত ঝামেলা সবকিছু অ্যাড্রেস করা, মানে কোনো ঝামেলা থেকে মুখ ফেরাবেন না। যতটা কাজ করতে পারেন করে ফেলুন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কোনো কিছু নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে, অনেক দিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হতে পারে। শরীরের জায়গাটা মিডিয়াম দেখা যায়, টাকার ভাগ্যটা অনেকটা বেটার হচ্ছে। কালকে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে দিন, কাজের ক্ষেত্রে স্টেবিলিটি দেখাচ্ছে, ব্যবসাতে কম বেশি একটু বাধা থাকলেও খুব একটা খারাপ হবে না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন বা ভ্রমণের জায়গা দেখাচ্ছে। আপনার মানে আপনি খালি নিজের নয়, কালকে অন্যদের ব্যাপারেও কিন্তু আপনি ভাববেন। মানে আপনার মধ্যে সেই কোয়ালিটিটা থাকবে। শরীর আর টাকার জায়গায় কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। কাজের প্রেশারও বাড়তে চলেছে। কর্ম করবেন, লোকের জন্য এই যে কথাটা বললাম ভাববেন, সবই করবেন, বাট সুনাম পাবেন না। ব্যবসার জায়গা মিডিয়াম। ফ্যামিলির সাপোর্টও খুব কম পাবেন, তবে প্রেমের সম্পর্ক যাদের তাদের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু খুব বেশি লোভে, অতি লোভে তাঁতি নষ্ট, কালকে এই কথাটা কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য। এটা ভীষণ খেয়াল রাখবেন। তবে সুযোগ কিছু তো আসবেই। খরচ বাড়তে চলেছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখাচ্ছে এবং বদনাম বা ঝামেলার দিন দেখাচ্ছে। বিজনেসের জায়গায় একদম মিডিয়াম। তবে ফ্যামিলির সাপোর্ট পাবেন, লাক হেল্পটা খুব একটা করবে না, মানে একটা মিডিয়াম পজিশনে থাকবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে আলসেমি কিন্তু বাড়তে চলেছে। কন্যা রাশির কোনো প্রাপ্তিযোগ কিন্তু হতে পারে। মা বা মাতৃস্থানীয় কারোর শরীর, বাচ্চার শরীর একটু খেয়াল রাখবেন। টাকার জায়গায় মিডিয়াম দেখাচ্ছে, কাজ ভালো চলবে, প্রেশার নিয়ে কাজ করার দিন। একটা বিজনেসের জায়গায় বেটার হবে, মানে চেষ্টা করলে কালকে ফল পাবেন। তো কালকে লাখও আপনার হেল্প করছে, চিন্তা করবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে কোনো প্রাপ্তিযোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে। কোনো আনএক্সপেক্টেড জায়গা থেকে হেল্পও পাবেন, তবে শরীর খুব সাবধান, ভোগান্তি হতে পারে। এবং ট্রাভেলের মানে ট্রাভেল কিন্তু প্রচণ্ডভাবে দেখে শুনে করতে হবে। কাজ এগোবার দিন। লোকের সাথে কমিউনিকেশন করে কাজ করবার দিন, মানে বুঝে শুনে রিয়াক্ট করুন, লোকের সাথে ব্যবহার করুন, সেটা খুব ভালো হবে। এবং স্ট্রেস বা প্রেশার বাড়লেও সেটা পজিটিভ প্রেশার একটা। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে যাদের মানে মানে কলিগদের সাথে ঝামেলা, বা যারা ধরুন বিজনেস করছে, কোনো ফ্যাক্টরি আছে, তাদের কোনো কর্মচারী রিলেটেড সমস্যা কিন্তু হতে পারে। শরীরে ব্যথা বেদনা থাকতে পারে। লাক হেল্প একদম কম। সবচেয়ে বেশি মনটা ভালো থাকবে না, অর্থ নিয়ে চিন্তা বাড়বে, যে কোনো কাজ বাধা পেয়ে বা দেরিতে হবে এবং ভোগান্তি বাড়বে। একটু খেয়াল রাখতে হবে। তবে বিজনেসম্যানদের জায়গায় একটু বেটার চাকরির থেকে। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, তাহলে কালকে লাক হেল্প নিশ্চয়ই করবে। নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হতে পারে বা সম্পর্ক শুরু হতে পারে। কর্মের প্রেশার আরামসে সামলাতে পারবেন। পার্সোনাল লাইফটা একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু যেতে পারে। বেশি অতিরিক্ত ওভার থিঙ্ক করবেন না। টাকার জায়গাটা ভালো। মেন্টাল হেলথ মানে বিশেষ করে মনটা একটু ফুরফুরে রাখার কালকে চেষ্টা করবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, খরচা বাড়তে চলেছে। জীবনে নতুন কোনো প্রেমও আসতে চলেছে। টাকার জায়গায় মিডিয়াম, তাই মেন্টাল হেলথ ঠিকঠাক, মোটামুটি প্ল্যান করে কাজ করতে হবে। ফ্যামিলিতে কিন্তু কোনো অশান্তি বাড়তে চলেছে। বিদ্যার্থী বা পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু একটু স্ট্রাগল থাকবে। নিজের কাজের দিকে মন দিন, চুপচাপ নিজের কাজ করুন, এই মোটো নিয়ে কালকে চলুন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে কোনো ব্রোকারি বা দালালি এই ধরনের কোনো কাজে কিন্তু আপনার ভালো রয়েছে। ট্রাভেল বা স্থান পরিবর্তন হতে পারে। যা করতে হবে কালকে নিজের চেষ্টায় করতে হবে। লাক একদম এগিয়ে
এগিয়ে এসে আপনাকে কিছু করবে না, বাট যদি পরিশ্রম করেন কিছু কিছু ফল পাবেন। নতুন কোনো কিছু শুরু করা থেকে একটু দূরে থাকবেন, প্ল্যানিং প্রোগ্রামিং করুন কিন্তু একদম শুরু করবেন না। যে কোনো প্রবলেম নিজের উদ্যোগে সলভ করতে হবে, মানে আপসে জিনিসটা কিন্তু সলভ হবে না, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে একটা ভয় বা টেনশন কাজ করবে, লাক হেল্পে ভীষণ বাধা থাকবে, আপনার থেকে কম যোগ্যতার লোক আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাবে। আপনি চেষ্টা করছেন কিন্তু কোথাও যেন একটা বাধা পাওয়া, লাক ফ্যাক্টর কম হওয়া সেটা। এবং সেই সাথে আপনি কিন্তু লোককে হেল্প করবেন, মানে খালি যে নিজেরটুকু করছেন সেটা নয়, আপনি লোকের কাছে এগিয়ে আসবেন, হেল্প করবেন, বাট অবভিয়াসলি রিটার্ন পাবে না, উল্টে অনেক উল্টোপাল্টা কথাও কিন্তু শুনতে পারেন। তাই একটা পরামর্শ করব, নিজেরটুকুই খালি দেখুন, অন্যেরটা দেখবেন না, তাতে মানে মেন্টাল জায়গাটা ভালো থাকবে না আপনাদের। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।